দেখুন এই বেড়াটির সাথে কি হয়। জিনিসপত্র কেনার জন্য শহরে যাবে। এজন্য সে তার বাচ্চাগুলোকে বলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত তারা যেন ঘরের দরজা না খুলে। আর এই মা ভেড়াটি বাড়ি থেকে যাওয়া মাত্রই এই পাজি নেকড়েটি এই ভেড়ার বাচ্চাগুলোকে খাওয়ার জন্য পরিকল্পনা করে এবং এই নেকড়ে পাজি আসে, নেকড়েটি নেকড়ে। ভেড়ার বাচ্চাদের বাড়ির সামনে গিয়ে ভেড়ার বাচ্চাদের মায়ের কণ্ঠ নকল করে বলে, এই দেখো বাচ্চারা, আমি চলে এসেছি, দরজা খোলো। তবে এই ভেড়ার বাচ্চাগুলো অনেক চালাক ছিল, যার কারণে তারা জানালা দিয়ে নেকড়েটির কালো হাত দেখতে পেরে চিনতে পেরে যায়, যার কারণে এই নেকড়েটির সব পরিকল্পনা ভেস্তে যায়। তবে এই নেকড়েটি আবার বুদ্ধি করে রুটি বানানো ফ্যাক্টরিতে গিয়ে নিজে সারা শরীরে ময়দা মেখে নেয়, যার কারণে এই নেকড়েটির হাত পা গুলো সব সাদা হয়ে যায়। আর এই নেকড়েটি তখন আবারও ভেড়ার বাড়ির সামনে গিয়ে আবারও ভেড়ার কণ্ঠ নকল করে বলে, বাচ্চারা এই দেখো আমি চলে এসেছি, দরজা খোলো। তবে এইবার ময়দা মাখার কারণে এই নেকড়েটির হাতগুলো সাদা দেখা যাচ্ছিল, এজন্য এই ভেড়ার বাচ্চাগুলো তাকে চিনতে না পেরে ঘরের দরজা খুলে দেয়। তারপর কি হয় দেখুন। এই বাজি